আসসালামু আলাইকুম সবাই। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার পিছনে একটা গাছ, এই সেই ঐতিহাসিক গাছ এবং খুব ঐতিহ্যবাহী এবং আমার ধর্মীয় বিলিভ অনুসারে এটাকে জীবন্ত সাহাবি বা লিভিং সাহাবি বলা হয়। এই গাছতলার অনেক ইতিহাস আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৈশোরে, তখন উনি তার চাচা আব্দুল মুতালিবের সাথে এই এলাকা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্যের কারণে যাতায়াত করার সময় এই গাছতলায় আশ্রয় নিতেন। এবং একটা খুবই অথেন্টিক একটা ঘটনা বর্ণনা আছে ওল্ড টেস্টামেন্টে, যেখানে এই আশেপাশে একজন ধর্মযাজক থাকতেন, খ্রিস্টিয়ান। ওনার নাম ছিল যাজক বাহিরা। উনি আগে থেকেই জানতেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আগমন করবেন। তো উনি একবার দেখেছেন তার বাসার আঙ্গিনা থেকে যে একটা কাফেলা আসছে দূর থেকে, উট এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে, এবং উনি দেখেছেন যে প্রচণ্ড রোদের ভিতরে একখণ্ড মেঘ একটা বালক বয়সী বা কিশোর বয়সী একজন মানুষকে ছায়া দিয়ে দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তখনই তার মনে খটকা লেগেছিল যে ইনি হয়তো সেই প্রফেট মুহাম্মদ হবেন বা এরকম কিছু। তারপরে উনি সবাই যখন এখানে আশ্রয় নিয়েছিলেন, তখন উনি হেঁটে হেঁটে এখানে এসে জিজ্ঞাসা করছেন যে ওই মানুষটা কে, যাকে একখণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসছে। তখন সবাই দেখিয়ে দিয়েছে এই কিশোর বালক। উনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি ওই যাজক তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি। উনি বলেছিলেন যে আমার নাম মুহাম্মদ। তারপর বলছে তোমার বাবার নাম কি। তো তখন ওই পাশে থেকে তার চাচা বলছেন আমি তার বাবা, আমার নাম আব্দুল মুতালিব। তখন ধর্মযাজক বলেছেন না, উনি যদি মোহাম্মদ হয়ে থাকেন এবং উনি যেভাবে এখানে এসেছেন, আমি যেভাবে ইন্ডিকেশন পেয়েছি আগে থেকে বা আমার আগের পূর্ব থেকে যেভাবে জ্ঞান পেয়েছি, এই জ্ঞান অনুযায়ী ওনার বাবা বেঁচে থাকার কথা না, কাজে আপনি বাবা না, আপনি কে। তখন আব্দুল মুতালিব বলেছেন যে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, আমি ওনার চাচা। তখন যাজক আব্দুল মুতালিবকে বলেছেন যে ওনাকে সুরক্ষিত রাখবেন, প্রোটেক্ট করবেন, কারণ উনি ভবিষ্যতে প্রফেট হবেন এবং আল্লাহ তাকে মনোনীত করবেন নবী হিসেবে। তো এখানে জর্ডানে আমরা এর আগে অনেকবার এসেছি। স্যার মেজর মোজাম্মেল স্যার প্লিজ আসেন স্যার আমার সাথে প্লিজ। মেজর আহসান স্যার আমার সাথে আছেন, উনি ভিডিও করছেন, কাজে আমরা এই মুহূর্তে তাকে দেখাতে পারছি না, পরে একটা ছবিতে দেখাবো। তো আমরা এর আগে অনেকবার জর্ডানে এসেছি, এই এলাকাটায় অনেকবার আসার জন্য চেষ্টা করেছি, কিন্তু এই সিরিয়া এবং ইরাক বর্ডারে অনেক সমস্যা থাকাতে সিকিউরিটির কারণে আমাদের কখনো আনা হয়নি। তো এবার আনা হয়েছে এবং আমার সাথে আছে আমাদের খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড লেফটেন্যান্ট জাবির। উনি জর্ডান আর্মির লেফটেন্যান্ট এবং হি ইজ অ্যাক্টিং অ্যাজ গাইড। জাবির, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ. Thank you so much for bringing us here. You are welcome. Your second. And I would like to ask you a question. Tell me about this tree, history, belief, and how you, as a native people in this country, how do you treat this tree? Yeah, this one they called it the Prophet Muhammad trees. এই গাছটা উনি যেটা বললেন তার বাংলা হলো যে এই গাছটাকে প্রফেট মোহাম্মদ গাছ বলা হয় জর্ডানে। Yeah, it was located in the Al Azraq, 60 north of the Amman. তা আম্মান শহর থেকে প্রায় North, yeah. উত্তর দিকে প্রায় 60 মাইল। Yeah. ওকে, Yeah. We call it Al Baqawiyah tree. এটাকে আল বাকাওয়া ট্রি বলা হয়। Al Baqawiyah tree, it's come back for the Al Baqa. Al Baqa in Arabic, in English, spot. Al Baqawiyah spots, the popular of the spots. Because that they call it Al Baqawiyah name. Somebody believe, yeah, Muhammad, Prophet Muhammad, he was located here when he have been a trading way. You know about Prophet Muhammad, he was working as a shepherd. When he married Khadija, he changed for another for trading. He have been in the Iraq and he have been in Syria. We know about this one, the famous way for trading. If you go direct, you will get Iraq. If you go right one, you will get Saudi Arabia. And behind us, Palestine, and left us, it is Syria. You know, this one connected with the main trader way. And this one come back for the 1600 years ago. Thank you for listening for me. তো আমরা আমাদের ফ্রেন্ড লেফটেন্যান্ট জাবিরের কাছে যেটা যতটুকু জানলাম যে এই গাছটা 1600 বছরের পুরানো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1430 বা 40 বছর, এখন তো 1441 হিজরি চলছে, কাজেই মানে আনুমানিক এরকম সময় আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ব্যবসায়িক এলাকা ছিল। এখান থেকে আমার বাম দিকে গেলে ইরাক, সামনে গেলে সিরিয়া, আরেক দিকে হলো
প্যালেস্টাইন, আরেকদিকে হলো সৌদি আরাবিয়া। সো এই এলাকাটাকে একটা ব্যবসায়িক এলাকা হিসেবে ধরা হতো এবং হজরত বিবি খাদিজাকে বিবাহ করার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ব্যবসায় একটু চেঞ্জ এনেছিলেন, এই দিক দিয়ে ফ্রিকুয়েন্টলি উনি যাতায়াত করতেন এবং এখানে অনেকবার আসা হয়েছে তার। এই গাছটা ছাড়াও পেট্রা এলাকায় মানে জর্ডানের দক্ষিণ দিকে আরও 3টা এরকম গাছ আছে যেখানে নাকি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেস্ট করতেন রোদের মধ্যে। তো আমার সৌভাগ্য হয়েছিল ওই 3টা গাছও দেখার। তো এটা বাকি ছিল, এটার নিয়ে অনেক ঐতিহ্য এবং অনেক ইতিহাস লেখা আছে। আমার অনেক দিনের একটা আশা ছিল যে আমরা ইনশাল্লাহ এই গাছটা দেখতে আসবো। আজ আমরা এখানে দেখতে আসতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মানে আল্লাহর শুকরিয়া করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফ্রেন্ড লেফটেন্যান্ট জাবিরকে এবং মেজর মুজাম্মেল স্যার, মেজর হাসান স্যার আমার সাথে আছেন, উনি বিহাইন্ড দি সিন। তো এটা আসলে একটা ভালো দিন, আজকে আরও শুক্রবার। তো আমরা এই গাছতলায় অনেকেই দেখেছি এখানে গাছে পানি দিচ্ছে, অনেকেই নামাজ পড়ছে, অনেকেই গাছের বাকল বা রস নিয়ে মাথায় গায়ে মাখছে। এগুলো এক একজনের বিশ্বাস এক এক রকমের, আমি জানি না কোনটা সঠিক। বাট যদি সরল বিশ্বাসে আমরা কেউ কিছু করেই থাকি, এখানে আমরা যেটা করছি এখানে দরুদ শরীফ পড়লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলাম এবং আমাদের বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার জন্য এরকম দোয়া করলাম নিজেদের জন্য। তো খুবই ভালো লাগলো আজকে এখানে এসে। থ্যাংক ইউ। সাহাবিটির ব্যাপারে যেটা বিলিভ আছে, বিশ্বাস আছে, এটা যেটা বলছে আবার রিপিট করা যায়। লিভিং সাহাবি। আচ্ছা, please tell me, because this is called as living Sahabi, and we heard that Prophet at one stage he prayed for this tree by himself, and that's why this tree is still standing for last 1600 years, and there is no other tree in and around, nothing, all desert and barren areas. So can you tell us something more about this